আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 5 আমার গণিত বইয়ের পেজ নাম্বার 8 থেকে দেখে নেব। এর আগের ভিডিওতে দেখো আমরা পেজ নাম্বার 7 পর্যন্ত করেছি। আজকে আমরা পেজ নাম্বার 8 থেকে দেখে নেব। আগের দিন আমরা যোগটা শিখেছি, আজকে আমরা বিয়োগটা শিখব। দেখো কি আছে, 825 থেকে আমাদের 610কে বিয়োগ করতে হবে। প্রথমে আমাদের যেমন আছে সংখ্যাগুলো, সেগুলোকে প্রথমে 3 অঙ্কের সংখ্যা, তারপরে 2 অঙ্কের সংখ্যা, আর তারপরে 1 অঙ্কের সংখ্যাতে ভাগ করে নিয়ে করতে হবে। যেমন 825কে যদি ভাঙি, এটা হবে 800 যোগ হচ্ছে 20 যোগ হচ্ছে 5। বিয়োগ দেখো 610, এটাকে কি করে ভাঙবো? 600 প্লাস 10 প্লাস 0। এরপরে দেখো আমাদের করতে হবে 3 অঙ্কের সংখ্যা থেকে 3 অঙ্কের সংখ্যা বিয়োগ, 2 অঙ্কের সংখ্যা থেকে 2 অঙ্কের সংখ্যা বিয়োগ, 1 অঙ্কের সংখ্যা থেকে 1 অঙ্কের সংখ্যা বিয়োগ। প্রথমে দেখো 800 থেকে 600 বিয়োগ করে নেব, তারপর আছে যোগ, তারপরে কি করব 20 থেকে 10-এর বিয়োগ, ঠিক আছে, যোগ 5 থেকে 0 বিয়োগ। 800 থেকে 600 বিয়োগ করলে হয়ে যায় 200, 20 থেকে 10 বিয়োগ করলে হয়ে যায় 10, 5 থেকে 0 বিয়োগ করলে 5। তার মানে উত্তরটা দাঁড়াচ্ছে, দেখো যোগ যদি করি উত্তরটা দাঁড়াচ্ছে 215, ঠিক আছে। এখানে দেখো তোমাদের মনে হতে পারে যে হঠাৎ যোগ হচ্ছে বিয়োগ হচ্ছে, যোগ হচ্ছে বিয়োগ হচ্ছে কেন? কারণ দেখো এখানে দেখো বিয়োগ 600 প্লাস 10 প্লাস হচ্ছে 0, মানে বিয়োগ করতে হবে 600কে আর বিয়োগ করতে হবে 10কে, ঠিক আছে। 800 থেকে 600-র বিয়োগ আর 20, দেখো দুটোর মাঝখানে যোগ আছে তাই এটা যোগ হবে, কিন্তু বিয়োগ 10 আছে, 10-এর আগে বিয়োগ আছে, তাই তোমার 10কে বিয়োগ করতে হবে। আর একইভাবে 5 থেকে 0-র বিয়োগ, এটা হয়ে যাচ্ছে উঁ। পরে দেখো পরের চয়ের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি। 788 থেকে 268 বিয়োগ, ঠিক আছে। দেখো কিভাবে করব। 788 মানে এখানে হচ্ছে 700 যোগ হচ্ছে 80 যোগ হচ্ছে 8, বিয়োগ দেখো কত হচ্ছে 268কে ভাঙলে হয় 200 প্লাস 60 প্লাস হচ্ছে 8, ঠিক আছে। এরপরে দেখো আমরা কি করব, 700 থেকে 200-র বিয়োগ করতে পারবো। যোগ হচ্ছে 80 থেকে বিয়োগ 60 আছে, দেখো এখানে 60টা কি করছে বিয়োগ করছে, ওই জন্য বিয়োগ 60। আবার দেখো যোগ কি করছি 8 আছে, আর বিয়োগ কাকে করছি দেখো 8কে, 8 বিয়োগ 8। 700 থেকে 200 বিয়োগ করলে হয়ে যায় 500, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 0, উত্তরটা হয়ে যাবে 520, ঠিক আছে। এরপরে দেখো আমরা দেখে নিচ্ছি 6-এর অঙ্কটা। 6-এর অঙ্কটা কি আছে, 999 থেকে 125 বিয়োগ, ঠিক আছে। দেখো এবার অঙ্কটা আমরা করে নিচ্ছি। 999কে কীভাবে লিখতে পারি, 900 যোগ 90 যোগ 9 বিয়োগ কি 125কে কীভাবে ভেঙে লিখব, 100 যোগ 20 যোগ 5, ঠিক আছে, মানে এটার থেকে এটা বিয়োগ করতে হবে। এরপরে দেখো আমরা সহজেই 900 থেকে 100 বিয়োগ করতে পারবো। যোগ 90 থেকে কত বিয়োগ করতে হবে, 20 যোগ 9 থেকে 5 বিয়োগ করতে হবে। 900 থেকে 100 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 800, যোগ হচ্ছে 90 থেকে 20 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 70, আর 9 থেকে 5 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 4, 874 যদি যোগ করি, ঠিক আছে। এরপরে দেখো বর্গের জয়ের অঙ্কটা করে দেওয়া আছে, দেখে নিচ্ছি। এটা একই রকম, একটু আলাদা, সেই জায়গাটা বলে দিচ্ছি। 509 থেকে 287 বিয়োগ করতে হবে। দেখো 509কে ভাঙবো কী করে, 500 যুক্ত 9, ঠিক আছে, বিয়োগ করব 287। 287কে ভাঙবো কী করে, 200 যোগ 80 যোগ 7। এরপরে দেখো 500 থেকে কিন্তু 200 আমরা বিয়োগ করতেই পারতাম, ঠিক আছে, কিন্তু দেখো 80টা কিন্তু তবে পড়ে থাকতো, 80টাকে তো বিয়োগ করতে হতো। কি করে বিয়োগ করব, তাহলে আমাদের দেখতে হবে যে 80-র থেকে বড় সংখ্যা কোনটা। এখানে সবসময় আমরা কিন্তু 90 ধরবো না, এখানে বড় সংখ্যা সবসময় 100 ধরবো, ঠিক আছে, যেহেতু আমরা 3 অঙ্কের সংখ্যা থেকে ধার নিচ্ছি। তাই আমরা কি করব, যে 500টাকে আমরা 400 যুক্ত 100 করে দেবো, যোগ 9 যেমন আছে এটা যেমন হলো আমরা বসিয়ে দিলাম। এরপরে কি করব, দেখো 400 থেকে তখন আমাদের 200 বিয়োগ করতে হবে, আর 80-র থেকে বড় আমরা পেয়ে যাচ্ছি 100, তাই 100 থেকে 80কে বিয়োগ করে দেবো, আর 9 থেকে 7কে বিয়োগ করে দেবো। 400 থেকে 200 বিয়োগ করলে পাচ্ছি 200,
100 থেকে 80 বিয়োগ করলে 20, আবার 9 থেকে 7 বিয়োগ করলে 2, উত্তরটা হয়ে যাচ্ছে 222। দেখো একইভাবে ঝয়ের অঙ্কটা আমরা করতে পারবো। দেখো ঝয়ের অঙ্কটা আছে 657 থেকে 482। 657কে কীভাবে লিখতে পারি? 600 যোগ 50 যোগ 7। এইদিকে দেখো 482কে কী করে লিখব? 400 যুক্ত 80 যোগ 2। দেখো আমরা এখানে কিন্তু 600 থেকে 400 বিয়োগ করতে পারি, কিন্তু 50 থেকে কি 80কে বিয়োগ করতে পারবো? পারবো না। তাই 50-এর থেকে আমাদের বড়, মানে 80-র থেকে আমাদের কোনো বড় সংখ্যা নিতে হবে, যেটার থেকে আমরা 80কে বিয়োগ করতে পারবো। মানে কথাটা দাঁড়ায় যে 2 থেকে আমরা 5 বিয়োগ করতে পারবো না, তবে আমাদের বিয়োগ করতে গেলে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা 5-এর থেকে বড়, তাহলেই আমরা কিন্তু 5কে বিয়োগ করতে পারবো। তাহলে দেখো এখানে আমরা ধরে নিচ্ছি 600 মানে হচ্ছে 500 প্লাস 100, ঠিক আছে, যোগ 50 যোগ 7, যেমন আছে লিখে দিলাম। এইদিকে যেমন পেয়েছি আমরা লিখে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো আমরা সহজেই 500 থেকে 400কে বিয়োগ করতে পারবো। এখানে দেখো তারপরে কি হচ্ছে, 100-র সাথে যদি 50 যোগ করি হয়ে যাচ্ছে 150। এরপরে দেখো 150 থেকে কিন্তু আমরা 80কে বিয়োগ করতেই পারবো, তাই না? দেখো 80-র থেকে বড় হয়ে গেল, যেহেতু আমরা 600 থেকে 100 ধার দিয়েছিলাম 50কে, এটা হয়ে গেল 500 তখন, আর এটা হয়ে গেল 100 যোগ 50 মানে 150। এবার আমরা 80কে বিয়োগ করতে পারবো। যোগ হয়ে গেল 7 বিয়োগ 2। 500 থেকে 400 বিয়োগ করলে হয় 100। এবার দেখো এখানে তোমরা বিয়োগ করো 70 যোগ 5, ঠিক আছে। দেখো কত হচ্ছে, 100 প্লাস 70 প্লাস 5 হয়ে যাচ্ছে উত্তর 175। উত্তর পেয়ে যাচ্ছে 175। এরপরে দেখো আমরা নিয়তে পেয়ে যাচ্ছি গুণ। বিয়োগ শিখে নিলাম, এরপরে আমরা গুণ করব। 435কে 7 দিয়ে গুণ। দেখো 435কে ভাঙতে হবে কিন্তু প্রথমে 400, তারপর হচ্ছে 30 প্লাস হচ্ছে 5, তাই তো? 430 আর 5। এরপরে দেখো আমরা 7 দিয়ে গুণ দিয়েছে মানে প্রত্যেকটা সংখ্যাকে আমরা 7 দিয়ে গুণ করব, আর গুণ করে যে গুণফলগুলো পাবো তারপরে সেগুলোকে যোগ করলেই আমাদের কিন্তু গুণফলটা পাওয়া যাবে। দেখো একবার তোমাদের আমি করে দেখিয়ে দিচ্ছি নিয়মটাই। 435 গণিত 7, তাই দিয়েছে তো? আরেকবার দেখে নিই। দেখো 435 মানে কি বলো তো? 430 একই রকম, আর হচ্ছে 5। আমাদের কি দিয়ে গুণ করতে হবে? 7 দিয়ে। দেখো 7 দিয়ে গুণ করে দিলাম, প্রত্যেকটাকেই কিন্তু 7 দিয়ে গুণ করতে হবে। উত্তর পেয়ে যাব 4 7 28, দুটো শূন্য 2800, 3 7 21, একটা শূন্য, 5 7 35। এবার প্রত্যেক ক্ষেত্রে যেই গুণফলগুলো পেয়েছি সেগুলোকে আমাদের যোগ করতে হবে, ঠিক আছে। পরপর বসিয়ে দিলাম, একক, দশক, শতক, হাজার করেও তোমরা লিখতে পারো, ঠিক আছে। দেখো এইভাবে তোমরা লিখতে পারো, একক, দশক, শতক, হাজার। 2800, তারপরে দেখো 210, তারপরে হচ্ছে 35, ঠিক আছে। যোগফল হয়ে গেল 5, 3 আর 1 4, 8 আর 2 হচ্ছে 10, শূন্য বসলো, আর এদিকে 2 আর 1 3। উত্তর পেলাম 3045। দেখো উত্তরটা আমরা লিখে ফেলেছি। এরপরে দেখো টয়ের অঙ্কটা করে নিচ্ছি। 228কে 5 দিয়ে গুণ। 228কে 5 দিয়ে গুণ। 228কে কী করে লিখবো আমরা? 220 আর হচ্ছে 8, তাই তো? কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে। তার মানে দেখো প্রত্যেকটা সংখ্যাকে আমরা 5 দিয়ে গুণ করছি। এক্ষেত্রে পাচ্ছি 5 দুগুণে 10, দুটো শূন্য হয়ে গেল 1000, 5 দুগুণে 10, একটা শূন্য, 5 8 40। দেখো এবার আমরা যোগ করে নিচ্ছি, ঠিক আছে। একক, দশক, শতক, হাজার। দেখো বসিয়ে দিলাম 1000, তারপরে হচ্ছে 100, তারপরে হচ্ছে 40। যোগ করে পাচ্ছি 0 4 1 1। উত্তর হয়ে যাচ্ছে 1140, ঠিক আছে। এরপরে দেখো ছয়ের অঙ্কটা আছে 344কে 6 দিয়ে গুণ। 344কে কী করে ভাঙবো? দেখো 340 আর এদিকে হচ্ছে 4, 6 দিয়ে গুণ করতে হবে, তাই তো? গণিত 6। এরপরে দেখো
300কে 6 দিয়ে গুণ, 440কে 6 দিয়ে গুণ, আর 4কে 6 দিয়ে গুণ। গুণ করে নিচ্ছি। 3 6 18, দুটো শূন্য মানে 1800, 4 6 24 আর শূন্য মানে 240, 4 6 24 মানে 24। এরপরে দেখো যোগ করে নিচ্ছি আমরা একক, দশক, শতক, হাজার। ঠিক আছে, দেখো 1800 মানে কত? 1 8 0 0, 240 মানে 2 4 0, 24 মানে 2 আর 4। এককের ঘরে 4, 4 আর 2 যোগ করলে হয়ে যাচ্ছে 6, আর 8 আর 2 যোগ করলে 10, শূন্য বসলে হাতে 1 থাকলো 2। তবে উত্তরটা আমরা কত পেয়ে গেলাম? 2064। ঠিক আছে, উত্তরটা এখানে লিখে ফেলবো। এরপরে দেখো আমরা ডয়ের অঙ্কটা দেখে নিচ্ছি। এখানে দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা একটা সংখ্যা দিয়ে গুণ করছিলাম, মানে 7 দিয়ে গুণ করছিলাম, 5 দিয়ে গুণ করছিলাম, 6 দিয়ে গুণ করছিলাম, এক অঙ্কের সংখ্যা ছিল। কিন্তু ডয়ের ক্ষেত্রে একটু আলাদা হয়ে গেল, 15 দিয়ে গুণ করছি, মানে হচ্ছে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করছি। দেখো 335কে 15 দিয়ে গুণ করতে হচ্ছে। 15 মানে আমরা কি জানি? 10 + 5, তাই তো? তার মানে 10 দিয়ে 335কে গুণ করতে হবে, আবার 5 দিয়ে 335কে গুণ করতে হবে। একই রকম দেখো এখানে আমরা লিখেছি 335 গণিত 10 যোগ হচ্ছে 335 গণিত হচ্ছে 5। ঠিক আছে, 335কে 10 দিয়ে যদি গুণ করো, দেখো একটা শূন্য বসে যাবে। 335 গণিত 1 মানে 335, একটা শূন্য বসে যাচ্ছে। ঠিক আছে, মানে 3350 হয়ে যাচ্ছে। কিন্তু দেখো এক্ষেত্রে 335কে যখন 5 দিয়ে গুণ করব, তখন পুরনো নিয়ম খাটবে। 335 মানে হচ্ছে 330 আর 5। দেখো প্রত্যেকটাকে 5 দিয়ে গুণ করছি, তাহলে এটাকে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 1500, এটাকে গুণ করলে পাচ্ছি 150, আর 5 5 25। ঠিক আছে, দেখো যোগ করতে হয়, আমরা জানি যে সংখ্যাগুলো পাই সেগুলোকে যোগ করি, তাই দেখো এগুলো পরপর যোগ করে দিলাম আমরা। ঠিক আছে, মানে এটা গুণ করে যেটা পেলাম, আর এটার গুণফলটাকে আমরা যেমন যোগ করে করি, তাই তো? এটা যদি বাদ দাও, দেখো এটার গুণফলগুলোকে আমরা কি করি? সবসময় যোগ করে দেখি, আর যোগ করে যেটা উত্তর আসে সেটাই হয় গুণফলের উত্তর। তাহলে দেখো এটা যেমন করে করি সেটা তো করলাম, কিন্তু এটার গুণফলের যে উত্তরগুলো পেলাম আমরা, সেগুলোকে আমরা যোগ করে দিলাম। এরপরে দেখো আগের নিয়মে যোগের নিয়মে হবে 3350কে যদি ভাঙি কি হবে? 3000 যোগ হচ্ছে 300 যোগ হচ্ছে 50। আবার 1500কে ভাঙলে হবে 1000 প্লাস হচ্ছে 500। 150কে ভাঙলে হবে 100 প্লাস 50, আর 25কে ভাঙলে হবে 20 প্লাস 5। এবার দেখো 3000 যোগ 1000 হয়ে গেল 4000, 300 যোগ 500 হয়ে গেল 800, যোগ 100 হয়ে যাচ্ছে 900। 900 বসিয়ে দিলাম। এরপরে দু অঙ্কের সংখ্যার যোগ 50 যোগ 50 হচ্ছে 100, যোগ 20 হয়ে যাচ্ছে 120। 120 লিখে দিলাম। আর 5 অঙ্কের সংখ্যা একটাই আছে 5, বসিয়ে দিলাম। 4000 হয়ে গেল। এরপরে দেখো 900 আর 120কে যদি ভাঙি হবে 100 যোগ 20, আর এর দিকে দেখো 5টা বসিয়ে দিলাম। এরপরে দেখো 4000 যেমন আছে তেমন বসে গেল। 900 যোগ 100 হয়ে গেল 1000, 20 প্লাস 5। এরপরে দেখো 4000 যোগ 1000 হয়ে গেল 5000, 20 যোগ 5 হয়ে গেল, লিখে ফেললাম। তাহলে কত হয়ে যাচ্ছে? 5025। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এরপরে দেখো আমরা ঢ আর মূর্ধন্যর অঙ্কগুলো দেখে নিচ্ছি। এরপরে আমরা ঢয়ের অঙ্কটা দেখে নিচ্ছি। 230 গণিত হচ্ছে 25। 25 মানে কি? 25 মানে হচ্ছে 20 যোগ 5। তার মানে 230কে একবার 20 দিয়ে গুণ করতে হবে, তারপরে যোগ হচ্ছে 230কে 5 দিয়ে গুণ করতে হবে। করে নিচ্ছি। 230 গণিত হচ্ছে 20 যোগ 230 গণিত হচ্ছে 5। খুব সহজ। এটাকে যদি দেখো 20 দিয়ে গুণ করি হয়ে যাচ্ছে 4600। ঠিক আছে, আর 230 গণিত 5 হচ্ছে এটা আগের নিয়ম। 230কে ভাঙলে হচ্ছে এদিকে 230 আর 0, 5 দিয়ে গুণ করতে হবে প্রত্যেক ক্ষেত্রে। কত পাচ্ছি? এক্ষেত্রে পাচ্ছি 1000, এক্ষেত্রে পাচ্ছি 150, এক্ষেত্রে পাচ্ছি 0। এক্ষেত্রে এই গুণফলের যে উত্তরগুলো পাচ্ছি সেটাকে যোগ করলে যে যোগফলটা দাঁড়াবে সেটাই হচ্ছে গুণফলের উত্তর। তার মানে দেখো যোগ হচ্ছে 1000 যোগ 150 যোগ হচ্ছে 0। একে ভাঙব 4600 যোগ 1000, 150কে ভাঙলে হবে 100 যোগ 50 যোগ 0, লিখতেও পারো নাও লিখতে পারো। 400
সরি 4000 আর 1000 যোগ করলে পাওয়া যাবে 5000, ঠিক আছে। 600 আর 100 যোগ করলে পাবো 700, ঠিক আছে। আর 50, উত্তরটা দাঁড়াবে 5750। এরপরে দেখো মূর্ধন্যর অঙ্কটা দেখে নিচ্ছি। 470কে 15 দিয়ে গুণ করতে হবে। 15 মানে কি? 15 মানে আমরা জানি যে 10 যোগ 5, তার মানে একবার 470কে 10 দিয়ে গুণ করতে হবে, যোগ 470কে 5 দিয়ে গুণ করতে হবে। করে নিচ্ছি। 470 গণিত 10 যোগ হচ্ছে আবার 470 গণিত 5, 10 দিয়ে গুণ করলে পেয়ে যাব 4700। এরপরে দেখো 470কে ভাঙলে পাবো 470 আর 0, প্রত্যেকটাকে 5 দিয়ে গুণ করতে হবে, এই একই আগের নিয়মের মতো। উত্তর পাবো এক্ষেত্রে 2000, এক্ষেত্রে 350, এক্ষেত্রে 0। দেখো গুণফলগুলো যেগুলো পেলাম সেগুলোকে লিখে দিলাম, এগুলোকে যোগ করলেই কিন্তু আমরা গুণফলের মূল উত্তরটা পাবো, ঠিক আছে। 4700কে ভাঙলে হবে 4000 যোগ 700 যোগ 2000, 350কে ভাঙলে হবে 300 প্লাস 50 প্লাস 0 লিখতেও পারো, নাও লিখতে পারো। এ দেখো 4000 আর 2000 যোগ করলে আমরা পাচ্ছি 6000। 700 আর 300 যোগ করলে পাবো 1000 প্লাস 50। আবার দেখো 6000 আর 1000 যোগ করলে পাবো 7000 যোগ 50, উত্তর পেয়ে যাচ্ছি 7050। আশা করছি বোঝাতে পারলাম। এরপরে আছে দেখো রঙিন কার্ড নিয়ে খেলি। আমি আজ বন্ধুদের সাথে নতুন মজার খেলা খেলব। 4টি বাক্স নিলাম ও নানান সংখ্যার নানা আকারের অনেকগুলো কার্ড তৈরি করলাম। দেখো প্রথম বাক্সে রাখলাম এই রকম একটা কার্ড, দ্বিতীয় বাক্সে রাখলাম এই রকম একটা কার্ড, তৃতীয় বাক্সে এই কার্ড, চতুর্থ বাক্সে এই রকম একটা কার্ড। আমরা কিন্তু এটা আগের ক্লাসেই পড়েছি, এই কার্ডকে বলা হয় একক কার্ড, তাই তো? এটাকে বলি এককের কার্ড, এটাকে বলি দশকের কার্ড, এটাকে বলি শতকের কার্ড, এটাকে বলি হাজারের কার্ড, ঠিক আছে। সংখ্যা গোনার ক্ষেত্রে এক সংখ্যা গোনার জন্য আমরা এরকম একটা কার্ড নেব, মানে একক কার্ড একটা নিলেই হচ্ছে তার মান হচ্ছে 1, দুটো নেওয়া মানে হচ্ছে তার মান 2, তিনটে মানে হচ্ছে তার মান 3, চারটে মানেই তার মান হচ্ছে 4। আবার 5 সংখ্যা গোনার জন্য এরকম 5টা কার্ড নেব। তোমরা যেমন বল করেছো না, লাল বল, হলুদ বল, সবুজ বল আর নীল বল, এটাও কিন্তু একই রকম। লাল বল 1 মানে হচ্ছে তার সংখ্যা যেমন মান ছিল 1, দুটো মানে যেমন হচ্ছে 2, এক্ষেত্রেও একই এরকম। একটা এককের কার্ড মানে হচ্ছে তার মান হচ্ছে 1, দুটো কার্ড মানে হচ্ছে মান 2, এইভাবে 5টা কার্ড মানে হচ্ছে তার মান হচ্ছে 5, ঠিক আছে। আবার দেখো কতগুলো এরকম লাল কার্ড আছে, দেখো তো 1 2 3 4 5 6 7 8 9 10। এই রকম যখন 10টা লাল কার্ড পাবো তখন 10টা লাল কার্ডের বদলে আমরা কিন্তু একটা এরকম হলুদ কার্ড মানে দশক কার্ড নিতে পারি। তোমরা কিন্তু লাল বলের কথা মনে করো, 10টা লাল বল মানে আমরা কি করতাম, যে 10টা লাল বল বসাতে পারবো না, তার বদলে আমরা একটা হলুদ বল বসিয়ে দিতাম, তাই তো? একইভাবে 10টা লাল কার্ডের বদলে আমরা একটা হলুদ কার্ড নেব, ঠিক আছে। আবার দেখো 10টা হলুদ কার্ড আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তোমাদের আমি কার্ডটা করাচ্ছি, তোমরা যেমন এটাও মন দিয়ে শোনো, একইভাবে মাথাটা কিন্তু খাটাও বল দিয়ে। মানে 10টা লাল বল মানে আমরা কি পেয়েছিলাম, একটা হলুদ বল। একইভাবে 10টা হলুদ বল মানে কি পেয়েছিলাম বলো তো, একটা সবুজ বল, তাই তো? এখানে দেখো 10টা হলুদ কার্ড মানেই হচ্ছে একটা 100 সংখ্যার কার্ড, মানে একটা শতকের কার্ড, ঠিক আছে। আবার দেখো 10টা শতকের কার্ড আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা শতকের কার্ড মানেই হচ্ছে একটা হাজারের কার্ড। একইভাবে কি পেয়েছিলাম বলো তো, 10টা সবুজ বল মানেই হচ্ছে একটা নীল বল। আর এখানে কার্ড দিয়ে দিয়েছে 10টা শতকের কার্ড মানেই হচ্ছে একটা হাজারের কার্ড। আশা করছি বুঝতে অসুবিধা হলো না। তোমরা এগুলো তো আগের ক্লাসেই করেছো। কার্ড দিয়ে সংখ্যা লিখি। দেখো এখানে তোমাদের সংখ্যাটা দিয়ে দিয়েছি আর তোমাদের কার্ডগুলো বসাতে হবে। 31 মানে দেখো কত, 3 হচ্ছে দশক, তার মানে 3টে দশকের কার্ড বসাতে হবে আর একটা হচ্ছে এককের কার্ড, ঠিক আছে। 42 দেখো, এখানে যদি অসুবিধা হয় তোমরা
খাতায় করতে পারো। 10টা হচ্ছে 42, মানে হচ্ছে 4টে দশকের কাঠ আর 2টো হচ্ছে এককের কাঠ, মানে 4টে হচ্ছে হলুদ কাঠ আর 2টো হচ্ছে লাল কাঠ। এখানে দেখো 2টো হচ্ছে দশকের কাঠ আছে, মানে হচ্ছে 2, তাই তো, আর 2টো হচ্ছে এককের কাঠ আছে, মানে হচ্ছে 2, মানে এটা দেখো 22 পাচ্ছি আমরা। একইভাবে দেখো একক, দশক, শতক, একক, দশক, শতক। শতকের কাঠ কতগুলো আছে? একটা পেয়ে যাচ্ছি। দশকের কাঠে দেখো দশকের ঘরে 3 আছে, মানে দশকের কাঠ কতগুলো হবে বলো তো? 3। দেখো মিলিয়ে নাও। আর এককের ঘরে 3 আছে, মানে একক কাঠ কতগুলো হবে? 3। এরপরে দেখো 752। দেখো এখানে আমি করছি, ওখানে জায়গা নেই। 752, মানে একক, দশক, শতক। তার মানে দেখো শতকে সবুজ কাঠ আমরা কতগুলো বসাবো? 3, 4, 5, 6, 7। ঠিক আছে। দশকের ঘরে 5 আছে, মানে দশক কাঠ কতগুলো বসাবো? 5টা। আশা করছি তোমরা বুঝতে পারছো। এককের ঘরে 2 আছে, মানে একক কাঠ কতগুলো বসিয়ে দিলাম? 2টো। ঠিক আছে। এরপরে দেখো 4502। 4502, একক, দশক, শতক, হাজার। ঠিক আছে। হাজারের ঘরে 4 আছে, মানে হাজারের কাঠ আমরা কতগুলো নেব? 4টে। হাজারের কাঠ আমরা 4টে নিয়ে নিলাম, মানে নীল কাঠ। শতকের ঘরে 5 আছে, মানে শতক কাঠ কতগুলো নেব? 5টা। তারপরে দেখো দশকের ঘরে 0 আছে, মানে কোনো কাঠ নেই। এককের ঘরে 2 আছে, মানে 2টো এককের কাঠ আমরা নেব। আশা করছি তোমরা বুঝতে পারলে খুব ভালোভাবেই। এরপরে দেখো এখানে তোমাদের কাঠগুলো দিয়েছে, তোমাদের সংখ্যাটা লিখতে হবে। দেখো হাজারের কাঠ একটাই আছে, মানে হাজারের ঘরে 1 বসবে। শতকের ঘরে 2টো কাঠ আছে, তাই 2 বসে গেল। দশকের ঘরে 2টো কাঠ আছে, তাই 2 বসে গেল। এককের ঘরে 1টা কাঠ আছে, তাই 1 বসে গেল। সংখ্যাটা কি হলো? 1221। দেখো এরপরে দেখো 10 নম্বর পেজে চলে এলাম। আমি 4টি বাক্স থেকে তুলেছি। দেখো আমি এই কাঠগুলো তুলেছি। ওপরেরটা প্রথমে বাদ দাও, ঠিক আছে? দেখো 4টে তুলেছি শতক কাঠ, 10টা তুলেছি দশক কাঠ, আর 4টে তুলেছি একক কাঠ। এখানে দেখো দশক কাঠ যখন 10টা তোলা হচ্ছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দশক কাঠ 10টা মানেই হচ্ছে একটা শতক কাঠ, তাই দেখো এখানে অ্যারো দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। 10টা দশক কাঠ মানেই হচ্ছে একটা শতক কাঠ। পরেরটাতে দেখো এখানে তাই দশক কাঠগুলোকে বাদ দিয়ে এখানে 4টে ছিল, তাই একটা এক্সট্রা শতক কাঠ দিয়ে দেওয়া হলো। এভাবে দেখো কত পেলাম? এটার জন্য পেলাম 5, দশক কাঠ নেই তাই 0, আর দেখো একক কাঠ 4টে আছে 4। সংখ্যাটা দাঁড়িয়ে গেল 504। ঠিক আছে। মতিউর তুলেছে। দেখো মতিউর কী কী তুলেছে? 5টা তুলেছে শতকের কাঠ আর 4টে তুলেছে এককের কাঠ। এক্ষেত্রে দেখো 5 শতক, দশকের ঘরে কোনো কাঠ নেই তাই 0, আর দেখো আর একক কাঠ 4টে তাই 4। এক্ষেত্রেও সংখ্যাটা দাঁড়ালো 504। তার মানে আমি যেই বাক্স থেকে যে কাঠগুলো তুলেছি সেটার থেকে যেই সংখ্যাটা পেয়েছি, আর মতিউর যেই কাঠগুলো তুলেছে সেটার থেকে যেই সংখ্যাটা পেয়েছে, দুটোই কিন্তু একই বা দুটোই সমান বলতে পারো। আমারও হচ্ছে 504 মান, আর মতিউরের মানও হচ্ছে 504। আমার সংখ্যা মতিউরের সংখ্যা সমানও লিখতে পারো বা একইও লিখতে পারো। ঠিক আছে। পরের অঙ্কটা দেখছি। দেখো জেরিনা তুলেছে 2টো হাজারের কাঠ, 4টে শতকের কাঠ, 5টা দশকের কাঠ, আর 7টা হচ্ছে এককের কাঠ। তার মানে দেখো সংখ্যাটা কি পাচ্ছি? 2000 প্লাস হচ্ছে 400 প্লাস হচ্ছে 50 প্লাস হচ্ছে 7, মানে সংখ্যাটা দাঁড়াচ্ছে 2457। তাতাই বাক্স থেকে তুলেছে। এরপরে দেখো তাতাই কী কী তুলেছে? তাতাই তুলেছে 4টে হাজারের কাঠ, 5টা শতকের কাঠ, 8টা দশকের কাঠ, আর 6টা তুলেছে এককের কাঠ। তার মানে দেখো কি দাঁড়াচ্ছে? 400 যোগ হচ্ছে 500 যোগ হচ্ছে 80 যোগ হচ্ছে 6, তার মানে 4586। দুটো সংখ্যার মধ্যে তুলনা করো, 2457
আর 4586। কোনটা বড় বলো তো? 4586 2457 থেকে বড়, তাই তো? তার মানে তাতায়ের সংখ্যা জেরিনার সংখ্যার থেকে বড়। ঠিক আছে, পরেরটাতে চলে যাচ্ছি, মানে পরের পেজ নাম্বার 11। দেখো কি পাচ্ছি আমরা এখানে, দুটো হাজারের কার্ড, মানে হচ্ছে 2000, চারটে হচ্ছে শতকের কার্ড, তার মানে হচ্ছে 4, এটার থেকে পাচ্ছি 3, এটার থেকে পাচ্ছি 2। ঠিক আছে, তার মানে দেখো তোমরা এরকম করে বসাবে সংখ্যাগুলো, তোমাদের করতে সুবিধা হবে। যতগুলো কার্ড পাবো, একক, দশক, শতক, হাজার বসিয়ে নিলে 1000 পর্যন্ত আছে। দুটো হাজারের কার্ড আছে মানে 2 বসিয়ে দিলে। দেখো শতক কার্ড কতগুলো আছে? 4টে, 4 বসিয়ে দিলে। দশক কার্ড 3টে, 3 বসিয়ে দিলে। একক কার্ড হচ্ছে 2টো, 2 বসিয়ে দিলে। তার মানে দেখো সংখ্যাটা তোমরা সহজেই পেয়ে যাচ্ছ। দেখো 2432। ঠিক আছে, এরপরে দেখো একক, দশক, শতক, হাজার পর্যন্ত আছে, তাই আমরা 1000 পর্যন্তই লিখব। বড় কার্ডটাকে দেখতে হবে, বড় কার্ড যত পর্যন্ত থাকবে আমরা তত পর্যন্ত কিন্তু লিখব। দেখো হাজারের কার্ডে কত আছে? একটাই হাজারের কার্ড আছে, 1। শতক কার্ড 4টে আছে, বসিয়ে দিলাম। দশক কার্ড নেই, তাই 0 হবে কিন্তু। ঠিক আছে, আর একক কার্ড 2টো আছে, 2 বসিয়ে দিলাম। দেখো সংখ্যাটা কী পেলাম? 1402। দেখো মিলিয়ে নাও, কত সোজা হচ্ছে এইভাবে যদি করো। দুটো সংখ্যার মধ্যে কে বড়? এটা হচ্ছে 2432, সেটা হচ্ছে বড় কার থেকে? 1402-এর থেকে। এভাবে দেখো পরেরটাও করে নাও। দেখো একক, দশক, শতক, হাজার, হাজার পর্যন্ত আছে। এদিকেও আমরা করে নেব একক, দশক, শতক, হাজার, হাজার কার্ড পর্যন্ত আছে। দেখো হাজার কার্ডের হচ্ছে 2টো আছে, দুটো হাজারের কার্ড। শতকের হচ্ছে 2টো কার্ড, আর দশকের হচ্ছে 4টে কার্ড, এককের হচ্ছে 2টো কার্ড। তার মানে সংখ্যাটা কী পেয়ে যাচ্ছি? 2242, তাই তো? আর এক্ষেত্রে কী পাচ্ছি? হাজারের কার্ড 2টো পাচ্ছি, শতকের কার্ডও 2টো, আর দশকের কার্ড পাচ্ছি 3টে, আর এদিকে এককের কার্ড পাচ্ছি 2টো। সংখ্যাটা কী হচ্ছে? 2232। দেখো 2200 2টো পর্যন্ত হচ্ছে সেম, এক্ষেত্রে 42, এক্ষেত্রে 32। তার মানে বড় হচ্ছে 42, আর খোলা মুখটা যেদিকে থাকবে সেটাই হচ্ছে বড়, আর বন্ধ মুখটা যেদিকে থাকবে সেটাই হচ্ছে ছোট। এগুলো তোমাদের নিচু ক্লাসেই বলে দেওয়া হয়েছে, আশা করছি মনে আছে সেইগুলো। এবার দেখো এখানেও দেখো একইভাবে করতে পারো। আমি আর বসাচ্ছি না, জায়গা নেই বলে। দেখো এই দিক থেকে বসাচ্ছি। হাজারের কার্ড হচ্ছে 3টে, তাই 3 বসিয়ে দিলাম হাজারের ঘরে। এই দিকে দেখো শতক কার্ড হচ্ছে 4টে, তাই 4 বসিয়ে দিলাম। দশক কার্ড দেখো 1 2 3 4 5 6 7, তাই দশকের ঘরে 7 বসিয়ে দিলাম। এরপরে দেখো এককের কার্ড কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা। ঠিক আছে, সংখ্যাটা পেয়ে গেলাম 3479। এরপরে দেখো এটা কি পাচ্ছি? 2টো হাজারের কার্ড আছে 2, 2টো শতকের কার্ড আছে 2, 4টে দশকের কার্ড আছে, তাই 4, আর 5টা এককের কার্ড 5। সংখ্যাটা হচ্ছে 2245। ঠিক আছে, কে বড়? দেখেই বুঝতে পারছি 3000 এটা বড়। এরপরে দেখো আমাদের আর কার্ড নেই, কিন্তু সংখ্যাগুলো কোনটা বড় কোনটা ছোট আমাদের লিখতে হবে। ঠিক আছে, দেখো কি পাচ্ছি? দেখো 5789 আর 6213। ঠিক আছে, কে বড়? 6213 বড়। এটা হচ্ছে 5000, এটা 6000, এটা বড়, তাই এইদিকে বড় মুখটা দিলাম। 5006 4023। দেখো 5000 বড় 4000-এর থেকে, বড় মুখটা এইদিকে দিলাম। 8221, আর এটা হচ্ছে 9000, 9000 হচ্ছে বড়, তাই বড় মুখটা এইদিকে দিলাম। ঠিক আছে, এরপরেরটা দেখো 2879, এটা হচ্ছে 9102, 9000 বড়, তাই বড় মুখটা এইদিকে দিলাম। 7659, 3800, 7000 বড়, তাই বড় মুখটা এইদিকে থাকলো। পরেরটা হচ্ছে 1999, 1990। দেখো যখন দুটো ক্ষেত্রে 1000 আছে, তারপরের সংখ্যাটা দেখতে হবে, এটাতেও নয় এটাতেও নয়, শতক ঘরে, মানে দুটো ক্ষেত্রেই সমান। এখানেও 1 এখানেও 1, মানে দুটো ক্ষেত্রেই 1000, তারপরে দুটো ক্ষেত্রেই 9, মানে 1900 1900। এক্ষেত্রে পরের সংখ্যাটা দেখতে হবে, পরের সংখ্যাটাও হচ্ছে 9 9 মিলে যাচ্ছে, তার মানে এককের সংখ্যাটা আমাদের দেখতে হবে 1999 1990। তার মানে 90 থেকে 99 বড়, এটা বড়, তাই বড় মুখটা এইদিকে দেব। এরপরে আছে দেখো 1 অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা তৈরি করি। দেখো 1 2 3 4,
চারটে সংখ্যা দিয়ে দিয়েছে, এই সংখ্যাগুলো দিয়ে আমাদের বৃহত্তম সংখ্যা বানাতে হবে আর ক্ষুদ্রতম সংখ্যাও বানাতে হবে। বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে বড় সংখ্যা, তারপরে তার থেকে ছোট সংখ্যা, তারপরে তার থেকে ছোট সংখ্যা, মানে বড় থেকে ছোট পর্যন্ত সাজালেই বৃহত্তম সংখ্যা পেয়ে যাব। ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে প্রথমে ছোট, তারপরে তার থেকে বড়, তারপরে তার থেকে বড়, মানে ছোট থেকে বড় সাজাতে হবে। ঠিক আছে, শূন্য যদি থাকে তবে সেক্ষেত্রে আলাদা নিয়ম আমি একটু বলে দিচ্ছি। এক্ষেত্রে দেখো বৃহত্তম সংখ্যা কী হবে, 6, প্রথমে বড় সংখ্যা, তারপরে হচ্ছে 5, তার থেকে একটু ছোট সংখ্যা, তারপরে 2, তারপরে 1, মানে বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাচ্ছি 6521। এক্ষেত্রে দেখো ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে ছোট থেকে বড় সাজাতে হবে। সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 5, তারপরে 6, মানে 1256। এক্ষেত্রে দেখো শূন্য আছে, তাই বৃহত্তমের ক্ষেত্রে কোনো নিয়মের হেরফের হবে না, মানে প্রথমে বড় সংখ্যা হচ্ছে 8, তারপরে 5, তারপরে 2, তারপরে 0, মানে বৃহত্তম সংখ্যা পেয়ে গেলাম 8520। কিন্তু ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমাদের একটু দেখতে হবে। ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে শূন্য ছোট বলে কিন্তু প্রথমে আমাদের শূন্য বসালে চলবে না। যদি প্রথমে শূন্য বসিয়ে দিই তবে কিন্তু সেটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, বুঝতে পেরেছো? মানে যদি আমরা এইরকম করি যে 0, 2, 5, 8, তখন দেখো আমি আগেই তোমাদের বুঝিয়েছি যে সংখ্যার আগে যদি শূন্য থাকে তবে সেটার কি মানের মানে সেটা হচ্ছে ভ্যালুলেস। এক্ষেত্রে দেখো শূন্যটাকে যদি আগে বসিয়ে দিই আমাদের সংখ্যাটা কি হয়ে যাচ্ছে, 258 হয়ে যাচ্ছে। এটা 4 অঙ্কের সংখ্যা থেকে 3 অঙ্কের সংখ্যাতে পরিণত হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু এখানে 4 অঙ্কের সংখ্যা তৈরি করতে বলেছে, মানে 4 অঙ্কের বৃহত্তম আর 4 অঙ্কের ক্ষুদ্রতম, তাই শূন্যটা আগে বসালে চলবে না। ঠিক আছে, আমাদের কি করতে হবে, শূন্যর থেকে যেটা বড় সেটা করব, মানে 5ও বসাবো না 8ও বসাবো না, মানে শূন্যর থেকে যেটা বড়। শূন্যর থেকে বড় হচ্ছে এক্ষেত্রে 2, ঠিক আছে, মানে শূন্যর পরে যেটা বড় একদম এখানে যেই সংখ্যাগুলো দেওয়া থাকবে তার মধ্যে, মানে তারপরে আমরা 2 বসিয়ে দেবো, তারপরে শূন্যকে বসাবো, তারপরে 5, তারপরে 8। এক্ষেত্রে দেখো 7350, বড় সংখ্যা হবে 7530, মানে 7530। একইভাবে দেখো এখানে শূন্য কিন্তু আগে বসাবো না, ঠিক আছে, তাহলে শূন্যর থেকে একটু বড় কে আছে, 3, তাই তো, মানে শূন্যর থেকে যে বড়, এখানে শূন্যর থেকে সবাই বড়, কিন্তু শূন্যর পরে যে বড়, মানে শূন্যর পরে হচ্ছে 3, তার থেকে একটু বড়, তার থেকে বড় হচ্ছে 5, তার থেকে বড় হচ্ছে 7, মানে শূন্যর পরে বড় যদি বলতে যাও তাহলে সেটা হচ্ছে 3, তারপরে শূন্যকে বসাবো, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 7, 3057। ঠিক আছে, এরপরে দেখো সংখ্যাগুলো দিয়ে তোমাদের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তোমাদের দিয়ে দিয়েছে, তোমাদের সংখ্যাগুলো লিখতে হবে। ঠিক আছে, সংখ্যাগুলো কি কি, 7, 5, 3, 1, দেখো এইগুলো দিয়েই সাজিয়েছে, 7, 5, 3, 1, আর এটা হচ্ছে 1, 3, 5, 7। ঠিক আছে, মানে 7531, 1357। এরপরে দেখো 7, 2, 1, 8 দেওয়া আছে, আমরা সাজাই, প্রথমে হচ্ছে 8, তারপরে 7, তারপরে 2, তারপরে 1, মানে 8721, আর এটাকে 1, 2, 7, 8, 1278। ঠিক আছে, একইভাবে দেখো এই সংখ্যাটা করো, প্রথমে হচ্ছে 9, তারপরে 3, তারপরে 1, 0। বৃহত্তম সংখ্যা হচ্ছে 3000, বৃহত্তম সংখ্যা হচ্ছে 9310। ক্ষুদ্রতম সংখ্যা দেখো 1 দেব, তারপরে হচ্ছে 0, তারপরে 3, তারপরে 9, 1039। এখানে দেখো সংখ্যাগুলো কি কি আছে, 6 আছে, 4 আছে, 1 আছে, 0 আছে। আর দেখো ক্ষুদ্রতম সংখ্যা কি হবে, 1046। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এরপরে দেখো কি আছে, একটা অঙ্ক আছে, আন্দুলের মেলায় প্রথম দিনে 2365 জন লোক এবং দ্বিতীয় দিনে 1206 জন লোক এসেছে। এই 2 দিনে মোট এতজন লোক এসেছে। দেখো মোট যখন আমরা বার করব সব সময় মনে রাখবে মোট বার করা মানেই হচ্ছে যোগ করা, মোট যখন বলবে তখন আমাদের যোগ করতে হবে। তার মানে প্রথম দিন এসেছে 2365 আর দ্বিতীয় দিনে এসেছে 1206 জন। আমরা যোগ করব মোট বার করার জন্য, দেখো 5 আর 6 যোগ করলে হয়ে যাচ্ছে 11, 11-র একটা বসলো, হাতে একটা থাকলো, এই একটা আবার 6-এর সাথে যোগ হয়ে গেল 7, 3 আর 2-এ 5, আর 2 আর 1-এ হচ্ছে 3। তার মানে কতজন দুদিনে মোট এসছে, 3571 জন। পরের পেজে চলে এসো, দেখো কি আছে, স্কুলের মাঠের পাঁচিল তৈরি করতে 8000টি ইট এসেছে। মোট কতগুলো ইট এসেছে, 8000টি, আর এতগুলো ইট গাঁথা হয়ে গেছে।
ঠিক আছে, তার মানে পড়ে আছে কতগুলো, যদি বিয়োগ করি তবে কিন্তু আমরা পেয়ে যাব 8,000 থেকে 3,832 আমরা বিয়োগ করব। দেখো তো কতগুলো পাও। শূন্য মানে কি, শূন্য মানে হচ্ছে 10 ধরবো, তাই তো 10 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 8। আর এইদিকে 10 ধার নেওয়ার জন্য আমাদের কিন্তু এখানে এটাকে 10 ধরতে হচ্ছিল, আর যেহেতু 10 থেকে আমরা ধার নিয়েছি তাই এটা হয়ে গেল 9। 9 থেকে 3 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 6। আবার শূন্য মানে কিন্তু 10, আবার এটাকে আমরা 10 করার জন্য এটার থেকে ধার নিয়েছিলাম, মানে এটা তখন 10টা কেটে হয়ে যাবে 9। 9 থেকে 8 বিয়োগ করলে হয়ে যাবে 1। আবার দেখো এটার থেকে ধার নিয়েছিলাম তাই 8টা কেটে হয়ে যাবে 7। 7 থেকে 3 বিয়োগ করলে 4। তার মানে ইট কতগুলো পড়ে আছে, 4,168টা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।